এপ্রিলে গোটা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে দেখা যাবে শীর্ষ ধনী বিনিয়োগকারীদের। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসতে পারেন স্পেস এক্সের ইলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোসের মতো শীর্ষ ধনী ও বিজনেস টাইকুনরা। এরই সাথে শোনা যাচ্ছে ইলন মাস্কের হাত ধরে বাংলাদেশ আসতে যাচ্ছে স্টারলিংকও। কি এই স্টারলিংক? ইন্টারনেট সেবার ধারণাই বদলে দিতে যাওয়া স্টারলিংক কিভাবে কাজ করে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো এই মিলন মেলা। সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বিজনেস টাইকুন ইলন মাস্কের। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা বিনিয়োগ সম্মেলনটি আয়োজনের মূল দায়িত্বে থাকছে। তবে পুরো সরকারি ওই মেগা ইভেন্ট বাস্তবায়নে যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে ইলন মাস্কের সাথে তার হাত ধরেই বাংলাদেশে আসতে পারে স্টারলিংক। স্টারলিংক ইন্টারনেট হল ইলন মাস্ক প্রতিষ্ঠিত স্পেসএক্স কোম্পানির একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। এটি পৃথিবীর বিভিন্ন স্থানে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করতে ছোট ছোট স্যাটেলাইট ব্যবহার করে। স্টারলিংকের লক্ষ্য প্রধানত এমন এলাকায় ইন্টারনেট পৌঁছানো যেখানে সাধারণ ব্রডব্যান্ড বা মোবাইল ইন্টারনেট নেই বা খুবই ধীরগতির। বিশেষত বাংলাদেশের গ্রামাঞ্চল ও পাহাড়ি দুর্গম এলাকার জন্য এই সেবা খুবই কার্যকর। স্টারলিংক পৃথিবীর চারপাশে নিচু কক্ষপথে বা লো আর্থ অরবিটে হাজার হাজার ছোট স্যাটেলাইট স্থাপন করেছে। এই স্যাটেলাইটগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরতে থাকে এবং ইন্টারনেটের সিগন্যাল প্রদান করে। স্টারলিংক সেবা গ্রহণ করার জন্য ব্যবহারকারীদের একটি বিশেষ রিসিভার ডিভাইস প্রয়োজন হয়। এই ডিভাইসটি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সিগন্যাল গ্রহণ করে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। স্যাটেলাইট থেকে প্রাপ্ত সিগন্যাল রিসিভার ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর রাউটারে পৌঁছে। এরপর রাউটারটি সেই সিগন্যালকে ওয়াইফাই কিংবা কেবল সংযোগের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইস যেমন মোবাইল বা কম্পিউটারে পাঠায়। স্টারলিংকের স্যাটেলাইটগুলো একে অপরের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে এবং পৃথিবীর বিভিন্ন নেটওয়ার্ক স্টেশনগুলোর সাথে সংযোগ স্থাপন করে ইন্টারনেট সেবা সরবরাহ করে। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত সম্পন্ন হয়, যা উচ্চগতির ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিত করে। স্টারলিংক ইন্টারনেটের গতিও বেশ ভালো। স্টারলিংকের মূল উদ্দেশ্য হল পৃথিবীর যে কোনো স্থানে, বিশেষ করে দূরবর্তী কিংবা গ্রামীণ এলাকায় উচ্চগতির ইন্টারনেট নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা। সাধারণত স্টারলিংকের গতি 150 Mbps এর মধ্যে থাকে। এর মাধ্যমে সহজেই ভিডিও দেখা, গেম খেলা এবং দ্রুত ডাউনলোড করা যায়। তবে কোথাও কোথাও এর গতি আরও বেশি হতে পারে। 2020 সালে প্রথমবার স্টারলিংক সেবা যুক্তরাষ্ট্রে শুরু হয়। এরপর 2021 সালে যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশ এই সেবা চালু করে। 2023 সালে স্টারলিংক আফ্রিকায় প্রবেশ করে, যেখানে নাইজেরিয়া, কেনিয়া এবং রুয়ান্ডায় সেবা চালু করে। এছাড়াও মোজাম্বিক, জাম্বিয়া এবং ঘানা সহ আরও কয়েকটি আফ্রিকান দেশেও এই সেবা চালু হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।